আগামী 7ই আষাঢ় থেকে 11ই আষাঢ় পর্যন্ত অম্বুবচী, তাই তো? আপনাদের নামটা জানা আছে তো? অম্বুবচী জোরে বলুন। হ্যাঁ না জানা আছে? আচ্ছা, কিবা বার কিবা তিথি আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবচী। সবাই শুনবেন ভালো করে। এই অম্বুবচী 7 থেকে 11 দিন পর্যন্ত। অপরাধ নেবেন না যারা মায়েরা এখানে এসছেন, কেউ বোনের মতো, কেউ দিদির মতো, কেউ মায়ের মতো, কেউ মাসির মতো। মায়েরা সারা মাসটা ভালো থাকে, 4 দিন কিন্তু অসচ অবস্থায় থাকেন, যেটাকে রজস্বলা বলা হয়, ইংরেজিতে যেটাকে পিরিয়ড বলা হয়। তো মায়েরা যেমন মাসে 4 দিন অসচ অবস্থায় থাকেন, ঠিক সেরকম পৃথিবী হচ্ছে মা, ইনি বছরে 4 দিন কিন্তু রজস্বল অবস্থায় থাকেন। এটা হচ্ছে অম্বুবচীর দিন। খুব মাথায় রাখবেন কথাগুলো। কোনো মা যদি রজস্বল অবস্থায় থাকেন, তাকে যদি কেউ আঘাত করেন তবে অপরাধের ভাগী হতে হয়। দ্রৌপদীর যখন বস্ত্রণ হয়েছিল তখন দ্রৌপদীর রজস্বল অবস্থায় ছিল বাবা। 80,000 মানুষ চেয়ারে বসেছিল আর 80,000 মানুষ দাঁড়িয়েছিল একটা মেয়ের কাপড় টানা হবে দেখবে বলে। দুঃশাসন ওই অবস্থাতে দ্রৌপদীকে চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিলেন। একটা কথা আপনাদের বলে যাই, যতজন বাবা এসছেন কীর্তন শুনতে, কোনো নারীর চুলের মুঠি ধরবেন না। আসরে দাঁড়িয়ে বলে গেলাম, কান খুলে শুনে রাখুন। যদি কোনো পুরুষ নিজের স্ত্রী বা পরস্ত্রীর চুলের মুঠি ধরে আঘাত করে, তাহলে জানবেন সেই পুরুষ সেই দিন থেকে ধ্বংসের পথটা শুরু করে দিল। যদি আপনারা যান, কংস কার চুলের মুঠি ধরেছিল? দৈবকীর। কংসা সোজা হয়ে দাঁড়াতে পারেনি। রাবণ সীতার চুলের মুঠি ধরেছিল, রাবণ আর সোজা হয়ে দাঁড়াতে পারেনি। দুঃশাসন দ্রৌপদীর চুলের মুঠি ধরেছিল আর সোজা হয়ে, শাস্ত্র প্রমাণ দিচ্ছে, আমি নয়। তাই কোনো নারীর চুলের মুঠি ধরে কেউ আঘাত করবেন না, কষ্ট কিন্তু আপনাকে পেতে হবে, আপনি শেষ হয়ে যাবেন। সংসারে থাকবেন, দুটো কথা বলবেন, হতেই পারে বাদ বিতম্বা, কিন্তু আঘাত করবেন না, অন্তত চুলের মুঠি ধরে কথা বলতে পারেন। এইদিকে আসতে। তো রজস্বল অবস্থায় 4 দিন প্রকৃতি থাকে, ওটা হচ্ছে 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত। আমি জানি ঘোড়ামারা যারা কীর্তন শুনতে এসছেন প্রায় বাবারা সব চাষিবাসী মানুষ। এই 4 দিন কিন্তু আপনারা কোনো উনান তৈরি করবেন না, এই 4 দিন মাটি খুঁড়বেন না, এই 4 দিন নতুন গাছ লাগাবেন না, এই 4 দিন পৃথিবী মাটিকে কোনোভাবে হলাকর্ষণ করবেন না, আঘাত করবেন না। মা কিন্তু খুব কষ্ট পায়, আর এই মাকে এই 4 দিন যদি কেউ আঘাত করে, সে আবার সোজা হয়ে দাঁড়াতে পারে না। এই জন্য কান খুলে শুনে নেবেন, এই 7 দিন কিন্তু পৃথিবী 4 দিন কিন্তু পৃথিবী মা রজস্বল অবস্থা থাকে। আর দেখবেন অম্বুবচী 7 তারিখ থেকে 11 তারিখের মধ্যে একবার বৃষ্টিও হয়ে যায়। যদি বলুন হ্যাঁ না। বৃষ্টি হয় মানে কি? প্রকৃতি ফসল দেবার সুযোগ করে। একজন মা রজস্বলা হয় মানে কি? সন্তান উৎপাদনের জন্য তৈরি হয়। পৃথিবী রজস্বলা হয় কেন না? পৃথিবী রজস্বলা হয় তিনি ফুল ফলে পৃথিবীকে সুসজ্জিত করবেন বলে। একটা ভালো করে শুনে নিন, যে যেখানে বসে আছেন। দেখবেন মায়েরা, দক্ষ রাজা মানে আমাদের পার্বতীর বাবা, সে একটা দক্ষ যজ্ঞ করেছিল, কিন্তু জামাইকে নিমন্ত্রণ করে নাই। একটা কথা জেনে নিন, যখনই মেয়ের বিয়ে হয়ে গেল, তখন তার বাবা যত না আপন হওয়া উচিত, তার স্বামী কিন্তু তার চাইতে আপন হওয়া উচিত। কারণ যদি স্বামীকে কেউ উল্টো পাল্টা বলে তার বাবা, তবে সে মেনে নেয় না। তার প্রমাণ পার্বতী দিয়েছিল। কোথায় দিয়েছিল? যখন দক্ষ যজ্ঞ করেছিল, তখন দেখবেন মায়েরা নিমন্ত্রণ করেনি কাকে? শিবকে। আর তার জন্য পার্বতী কি করেছিল? দক্ষ যজ্ঞের আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছিল। আর শিব কি করেছিল? পার্বতীকে কাঁধে করে নিয়ে, সবাই তাকান, পার্বতীকে কাঁধে করে নিয়ে প্রলয় সৃষ্টি করে দিয়েছিল। ভগবান বিষ্ণু দেখলেন এ তো প্রলয় সৃষ্টি করে দেবে, ধ্বংস করে দেবে, তাই ভগবান তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে 51টা ভাগে ভাগ করে দিলেন, ছিন্ন বিচ্ছিন্ন করে দিলেন। কি দিয়ে? সুদর্শন চক্র দিয়ে 51টা ভাগে। আর সেটাই কিন্তু আমাদের 51 পীঠ তৈরি হয়ে গেল। এর মধ্যে একটা তারাপীঠ আপনারা সবাই জানেন, একটা বোলপুরে কঙ্কালীতলা আপনারা জানেন, ব্রহ্মেশ্বর আপনারা জানেন। আবার দেখবেন যদি আসামে যান, নীলপাহাড় বলে একটা জায়গা আছে, যেখানে মা কামাখ্যার মন্দির আছে। ওই কামাখ্যা মন্দিরে মায়ের যোনিটা পতিত হয়েছিল। কামাখ্যা মন্দিরে মায়ের যোনি পতিত হয়েছিল। ওই জন্য সবাই শুনে রাখুন, এই কামাখ্যা মন্দিরে দেখবেন 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত মন্দির স্টপ, একবারে বন্ধ।
ঢুকতে পায় না কেউ। কেন? পুজো বন্ধ। এখন ওখানে পুজো বন্ধ বলে আমাদের মায়েরা বাবারা এখানকার মন্দিরগুলোতে পুজো বন্ধ করে দেয়। আমি নিবেদন করব, আপনারা কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। যে 4 দিন আমাদের অম্বুবাচী থাকবে, কোনো মন্দিরে পূজা বন্ধ করবেন না। একজন মা যদি রজস্বল অবস্থায় থাকে, সে কি খাওয়া দাওয়া বন্ধ করে দেয়? কিন্তু তাহলে আপনি কি দেবেন? আগুনে তৈরি করা জিনিস ভগবানকে ওই 4 দিন দেবেন না। খুব ভালো করে শুনে রাখুন, কাজে লাগাতে পারলে কাজ আছে। কিন্তু সংসারে 12 মাসে 13 পার্বণ হিন্দুদের আছে, এগুলো যদি জানতে পারেন তবে জানা, নইলে নিতাই গৌর হরিবল। এই 4 দিন আপনারা গরম জিনিস ভগবানকে দেবেন না। গরম উনানে তৈরি, আগুনে তৈরি জিনিস কি দেবেন? ঠান্ডা আম দেবেন, দই দেবেন, দুধ দেবেন, পাকা কলা দেবেন। কিন্তু এই 4 দিন আগুনে তৈরি করা কোনো জিনিস, পাকানো জিনিস আপনারা ভগবানকে দেবেন না। এই জন্য বারবার বলি, এই অম্বুবাচী 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আপনারা সবাই পালন করুন। বলুন অম্বুবাচী কি? অম্বুবাচী কি? আপনারা যারা তুলসীর মালা নেন নাই, তারা তুলসীর মালা নেবেন। শাস্ত্র বলে দিয়েছে, যারা মাছ মাংস খান তারাও নেবেন, আর যারা মাছ মাংস খান না তারাও নেবেন। আমি সবাইকে বলে গেলাম, আপনি হিন্দু পরিচয় দেবেন কি করে? আপনি একজন হিন্দু ধর্মের মানুষ, আপনার পরিচয় কোথায়? আপনার মালা নেই, আপনার তিলক নেই, আপনার শিখা নেই, আপনার একটাও নেই। আপনাকে লোকে দেখে বলবে কি করে আপনি কোন জাতের মানুষ? আপনি তো রাস্তায় মার খাবেন, আর আপনার তো কোনো পরিচয় নেই। আপনি যে হিন্দুত্ব পরিচয় দেন, অন্যান্য ধর্মের মানুষ তার পরিচয় দেয়, আর আপনার কি পরিচয় দেবেন? একটা মালা অন্তত রাখবেন। যদি মালা না রাখে শিখা রাখবেন, না রাখতে পারে তিলক দেবেন। তিলকের কথা একটু বলে দিই আপনাদের। তিলক আপনারা যারা করছেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ বলেছে, ভগবানের পুজো করছেন, তিলক যদি না করেন তাহলে গোটা পুজোটাই বৃথা। তার মানে এতদিন আপনারা যারা পুজো পাঠ করলেন, তিলক করলেন না, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুযায়ী আপনাদের পুজো পাঠ গোটাটাই বৃথা। প্রশ্ন করবেন কেন? হ্যাঁ, শাস্ত্র বলেছে, আমি বলি নাই। তাহলে কাল থেকে আপনার তিলক করবেন, কেউ কিছু বলবে না। কীরকম তিলক করবেন? হাতে জল নেবেন, সবাই তাকান, হাতে জল নেবেন স্নান করার পর, এরকম করে দুটো দাগ কাটলেন, এখানে একটা ফোঁটা নিয়ে নিলেন, আপনার জল তিলক হলো। কেউ দেখতে পেল না, কিন্তু তিলক আপনার হয়ে গেল। আপনার কেউ দেখতে পেল না, কিন্তু তিলক হয়ে গেল। কীরকম? এখানে দুটো ডাঁড়ি দিলেন, এখানে ফোঁটা দিলেন, জলের দিয়ে দিলেন, জল তিলক। শাস্ত্রের বিধান দিয়েছে, যদি কেউ তিলক না করতে পারো তবে জল তিলক করবে। তবে শুনে রাখুন, যদি কোনো ব্রাহ্মণ মন্দিরে পুজো করে, আর যদি এইরকম করে এই আঙ্গুলে সিঁদুর না দেয় আপনাকে, ফোঁটা, সিঁদুরে ফোঁটা চাইছেন, দেবীর মন্দিরে পুজো করছে ব্রাহ্মণ, আপনি যদি এই ফোঁটাটা না নেন, এইভাবে না দেয় ব্রাহ্মণ, তাহলে বুঝবেন উনি পড়াশোনা করেন নাই, যদি অন্য আঙ্গুলে দিচ্ছে। যিনি ফোঁটা দেবেন তিলকের, যে কোনো তিলকের এই আঙ্গুলে দিতে হবে। এই আঙ্গুলে কাকে দেবেন? বাড়িতে কেউ মারা গেছে, তার কপালে একটা তিলক করতে হয়। কোন আঙ্গুলে করবেন? এই আঙ্গুল, তর্জনী। এই আঙ্গুলে কাকে করবেন? এই আঙ্গুলে করবেন। নিজেকে যখন তিলক নেবেন, আঙ্গুলে নিলে এই আঙ্গুলে নেবেন, মধ্যমা। এই আঙ্গুলে কাকে দেবেন? গুরুদেবকে দেবেন, গোবিন্দকে দেবেন। কেন? এই আঙ্গুলটার নাম অনামিকা। যারা গুরু মন্ত্র নিয়েছেন তারা বুঝতে পারছেন, এই আঙ্গুল থেকে কিন্তু মন্ত্র ভজন শুরু হয়েছে। আপনি তুলসী পাতা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। বাতাসা গোবিন্দকে দেবেন, এই আঙ্গুলে টাচ থাকতে হবে। এই জন্য এই আঙ্গুলটা খুব জরুরি। কিন্তু মায়েরা যারা কীর্তন শুনতে এসছেন, এই সূক্ষ্ম জিনিসগুলো শিখে নিয়ে যান। বাবারা তো পরিশ্রম করে মাঠে ঘাটে কিংবা ব্যবসা করে, ওনারা অত হয়তো ভাবতে পারবেন না, কারণ ওদের চাপ আছে, সংসারের জন্য টাকা রোজগার করতে হয়। কিন্তু আপনারা ঘরের লক্ষ্মী, এই জন্য আপনাদের কিছু কিছু জিনিস জানতে হবে। আপনাদের জন্য স্বামী উদ্ধার হবে, কেন? আপনারা ভালো কাজ করতে পারলে। এই জন্য এই আঙ্গুলে, আচ্ছা এই আঙ্গুলে তিলক কাকে দেবেন? গুরুদেবকে এবং গোবিন্দকে। আর এই আঙ্গুলে কাকে দেবেন? ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, আহা জমের দুয়ারে পড়ল কাটা। যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। যমুনার ফোঁটা পেয়ে জম হলো চিরজীবী, আমার ফোঁটা পেয়ে আমার ভাই হলো কি? দীর্ঘ জীবী। প্রত্যেকটি কিন্তু একটা অর্থ আছে। তো সবাইকে বলি মালা পরবেন। যারা মাছ মাংস খান, আমিষ খান, তারা মালাটা ঝুলিয়ে পরবেন। ভালো করে শুনে নিন, যারা মাছ মাংস খান অথচ মালা পরতে চান, তারা মালাটাকে গলা থেকে ঝুলিয়ে পরবেন। আর যারা নিরামিষ খান, তারা মালাটাকে এরকম কণ্ঠে নেবেন, এরকম কণ্ঠে নেবেন। এই যে মালাটা দেখতে পাচ্ছেন, মুর্শিদাবাদে একজন বিরাট ভক্ত সুধীর বাবু, ইনি আমাকে এই মালাটি প্রদান করেছেন। আমাদের বাড়ির সবাইকে একটা করে মালা উনি দিয়েছেন। ওনার আসরে আমি গাইছিলাম ওরা গ্রামে, উনি 3টে-4টে মালা আমাকে দিলেন, বলে আপনার মেয়ের, আপনার স্ত্রীর, আপনার মালা দিলাম। এই জন্য এই মালা দিয়ে দিয়েছে উনি। এই মালাটা মুর্শিদাবাদের মালা, নিজের হাতে উনি তৈরি করেন, ইস্কনের ভক্ত বটেন উনি। তা আপনাদের কাছে নিবেদন রইল, যদি কণ্ঠে এরকমকে ঠেকান তাহলে নিরামিষ খেতে হবে। আর যে ঝুলিয়ে পড়েন, সবাই পড়বেন, আপনি প্রমাণ দেবেন আমি হিন্দু। হিন্দু সনাতন ধর্ম কি? জোরে বলবেন, হিন্দু সনাতন ধর্ম কি? হিন্দু সনাতন ধর্ম কি? শুধুমাত্র খেয়ে পড়ে সংসারে কর্ম করে ঘুমালেই হবে না। সংসারটা এই নয়, আস্তে আস্তে, সংসারটা এই নয় যে আপনি কর্ম করলেন, খেলেন, ঘুমালেন, টিভি দেখলেন, আনন্দ করলেন, এটা জীবন নয়। জীবন হচ্ছে এইটাই, সংসার।
সং মানে কি সাজা, মা সাজা, বাবা সাজা, কাকা সাজা, কাকি সাজা। সার কি? কৃষ্ণের চরণ। যিনি কৃষ্ণচরণকে সার করে থাকতে পেরেছেন একমাত্র তারই জীবন ধন্য হয়ে গেছে। হরিবল। যারা কৃষ্ণচরণ সার করতে পেরেছেন একমাত্র তারাই কিন্তু সংসারে জিতেছেন। এই মাসটার নাম কি? একটু জোরে বলবেন, এই মাসটার নাম কি? জ্যৈষ্ঠ মাস বোধহয় নাকি? না না, আমি আপনাদের কাছে অন্য কথা শুনতে চাইছি। হ্যাঁ, আমি এইটাই শুনতে চাইছি। যারা একেবারে অবোধ হয়ে রইলেন, জানতেই পারলেন না এই মাসটা কি মাস চলছে, খেলেন, পড়লেন, ঘুমালেন, বুঝলামই না, এটা বোঝানোর জন্যে এই মাসটার নাম। বাবারা যারা বৈষ্ণব মানুষ আছেন, ভক্ত আছেন, তারা বুঝতে পেরেছেন এই মাসটার দাম কত। এই মাসটার নাম মল মাস। আমরা প্রায় জায়গায় গেলে, কীর্তন করতে গেলে, দোকানে চা খেলে দোকানদার বলে, দাদা এই মল মাসে কীর্তন হয়। ওদের মনে এই ধারণা নেই যে মল মাসটাই হচ্ছে আসল কীর্তনের সময়। একটু বলে দিই আপনাদের, এই মাসটার আরেক নাম হচ্ছে অধিক মাস, এই মাসটার আরেক নাম হচ্ছে পুরুষোত্তম মাস। ভক্ত প্রহ্লাদের বাবার নাম ছিল হিরণ্যকশিপু। সে ধ্যান করেছিল ভগবানের। ভগবান বলল, হিরণ্যকশিপু তুমি কি চাও? বলছে, আমি এইটাই চাই, আমাকে তুমি মারবে কিন্তু দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না, শর্ত। ভগবান বলল, আইন যেমন দিলাম ফাঁক তেমন দিলাম, তোমাকে দিনেও মারবো না, রাত্রেও মারবো না, গোধূলি বেলায় মারব। ঠিক সূর্যটা ডুবতে যাচ্ছে, ডুবে গেল, এই যে সময়টা, এটা গোধূলি, দিনও নয় রাতও নয়, এই সময় মারব। আচ্ছা প্রভু, আমি আকাশেও মরবো না, মাটিতেও মরবো না, কই বাত নেই। আরে তোমাকে এইখানে রেখে মারবো, ওটা আকাশও হচ্ছে না, মাটিতেও হচ্ছে না। ঘরের বাইরেও মারবে না, ঘরের ভেতরে মারবে না, চৌকোঠে মারবো, ঘরের চৌকোঠে মারবো। অনেক শর্ত দিয়েছিল, শেষ শর্তে ভগবান চমকে গিয়েছিল। ভগবানকে বলল, 12টা মাসের মধ্যে, এইদিকে 12টা মাসের মধ্যে কোনো মাসে আমাকে মারতে পারবে না। ভগবান বলল, তোমার জন্য একটা মাস সৃষ্টি করবো, এই মাসটার নাম মল মাস, এই মাসটার নাম অধিক মাস, এই মাসে তোমাকে মারবো। মানে ভগবান অসুরকে দমন করেছিলেন এই মাসে। যাদের মধ্যে আসুরিক প্রবৃত্তি আছে, অসুর অসুর ভাব, ভগবানের নাম শুনতে চায় না, নিন্দা করে বেড়ায়, অসৎ প্রবৃত্তি করে বেড়ায়, এই অসুরত্ব যার ভেতরে আছে, এই মাসে সে যদি অধিক কীর্তন করতে পারে, অধিক কীর্তন শুনতে পারে, গৌর গোবিন্দের কৃপা নেতাই গৌর হরিবোল বলে। মল মাস সৃষ্টি করলেন। 3 বছর পর পর মল মাস হয়। এইদিকে 3 বছর পর পর মল মাস, এই যে মাসটা চলছে এটা মল মাস। 3 বছর পর হলো, আবার 3 বছর পরে মল মাস সৃষ্টি হবে। প্রতি বছর 10 দিন করে তিথি অনুযায়ী ক্ষয় হয়। 3 বছরে 3 10 30, একবারে একটা মাস মল মাস। এই 26-এ চলছে, 27, 28, 29, 30-এর দিকে হবে আর কি, আবার মল মাস হবে। এই মল মাসে কিছু কিছু কাজ আছে, দেবতারা অভিশাপ দিলেন এই মাসে কিছু কাজ হবে না। কি? নতুন গৃহ নির্মাণ হবে না, গৃহ প্রবেশ হবে না, অন্নপ্রাশন হবে না, বিবাহ হবে না, কেউ যদি মারা যায় তার শ্রাদ্ধ পর্যন্ত হবে না। এই জায়গাতে আপনারা চমকে গেলেন, কিন্তু অনেকেই মানে না। যারা মানে তারা কিন্তু করে। এই মাসে কেউ যদি মারা যায় মল মাসে, তবে তার শ্রাদ্ধ মল মাসে হয় না, ক্ষৌরকর্ম হয়ে যায়, এবং পরে যখন মল মাসটা পেরিয়ে যায় তখন শ্রাদ্ধের কাজটা করানো উচিত শাস্ত্র অনুযায়ী। আমরা মানি না, সময়ের দাম আছে আমাদের, আমরা করে ফেলি আস্তে। এইবার লক্ষ্য করুন, এই মল মাসে এত এত বাধা দেবতারা দিলেন, তখন মল মাস কেঁদে কেঁদে ভগবানকে বললেন, প্রভু তুমি তো আমাকে সৃষ্টি করলে, তা তোমার আমাকে এই মাসে সৃষ্টি করলে, আর আমি মল মাসে, আমার মাসে কোনো খারাপ খারাপ কাজ হবে না, তাহলে আমি কোথায় যাব? ভগবান বললেন, তোমার আর একটা নাম দিলাম, আমার নাম পুরুষোত্তম ভগবান, তোমার নাম দিলাম পুরুষোত্তম মাস। তিনি প্রচার করলেন, শোনো, এই মাসে বিবাহ না হোক, অন্নপ্রাশন না হোক, গৃহপ্রবেশ না হোক, বাড়ি না হোক, শুভ কাজ কিছু না হোক, একটা কাজ হবে, এই মাসে কেউ যদি হরি কথা কৃষ্ণ কথা শুনতে পারে, তবে তার অন্য মাসের চাইতে 10 ডবল ফল লাভ হবে। তার মানে বুঝতে পেরেছেন, এটা ভগবানের কথা, কিন্তু প্রদীপ পালের কথা নয়।
এই কথাগুলো প্রদীপ পালের কথা নয়, এগুলো কিন্তু ভগবানের কথা, এই মল মাসের কথা। যারা শাস্ত্র পড়ে তারা জানে, যারা শাস্ত্র পড়ে না তারা জানে না। এই জন্য এই মল মাসে যত ভাগবত হরিকথা কৃষ্ণ কথা শ্রবণ করবেন, এই মাসে কিন্তু আপনার অন্য মাসে যা পাবেন এই মাসে 10 ডবল ফল লাভ করবেন। মহাপ্রভুর সারা নিশি নেচে গিয়ে যখন বিলাসকুঞ্জে শয়ন করে আছেন, ভেতরে ভেতরে উজ্জ্বল নীল কান্তমণি ভাব দেখা যাচ্ছে। বাইরে গৌর, বাইরে রাধা, অন্তরে কৃষ্ণ, তিনি হলেন গৌরাঙ্গ মহাপ্রভু। এই গৌরাঙ্গ কেন এলেন একটু ছোট্ট করে বলেই গৌরচন্দিকা শেষ করব। একদিন গোলক বৈকুণ্ঠ ধামে রাধা গোবিন্দ যুগলে শয়ন করে আছেন। রাধারানী গোবিন্দের চরণ সেবা করতে করতে বলছে, বধূ আমি কাল রাত্রিতে একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন দেখেছো? দেখলাম কলির জীবীরদের একটা গৌর মূর্তি ভেসে বেড়াচ্ছে। আমি দেখলাম কেন? রাধারানীকে জড়ি ধরে বলল, ওগো রাধে, আমি কলির জীবের দ্বারে গৌর হব। আরে কলির জীবের কঠিন মাটিতে গড়াগড়ি দিয়ে তোমার প্রেম ঋণ শোধ করব। রাধে রাধে বলে কেঁদে কেঁদে মহাপ্রভুকে জড়িয়ে ভগবানকে জড়িয়ে ধরে রাধারানী বলল, বধূ হে, যে অঙ্গে চন্দন লেপন করতে গিয়ে আমার মনে বড় ভয় হয়, যদি তোমার সোনার অঙ্গে আমার নখের আঁচড় লেগে যায়, না জানি তোমার সোনার অঙ্গে কত লাগবে। ওহে বধূ, তোমায় একা যেতে দেব না, আমি তোমার সঙ্গে যাব। ভগবান বললেন, রাধে, আমি তো কৃষ্ণ কালো, তুমি তো রাধা সাদা। আমাকে গৌর হতে গেলে তোমার রংটা আমাকে ধার নিতে হবে। আমার তো কোনো প্রেম নাই, তোমার প্রেমটা আমাকে ধার নিতে হবে। তাই কি করব জানো রাধে? আমি গৌর হব কিভাবে? আমি ছড়ি কালো বরণ, ওগো করিব ধারণ, তব রূপ প্রেম আমি ছড়ি কালো বরণ, করিব ধারণ, তব রূপ প্রেম কান্তে। রাধে আমি ছড়ে কালো বরণ, করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। ওই আমি ছড়ি কালো বরণ, ওই আমি করিব ধারণ, তব রূপ প্রেম কান্তি। তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। তব নাম লইয়া কান্দিয়া কান্দিয়া নয়নে জলে হব শান্তি। আমি তব না তব নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। ওই আমি তব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব শান্তি। আমি কেঁদে কেঁদে বেড়াই, আমি কেঁদে কেঁদে বেড়াইব, আমি কেঁদে কেঁদে বেড়াই, ওই আমি কেঁদে কেঁদে
বেড়াইব ও যে জয় রাধে শ্রী রাধে বলে কেঁদে কেঁদে বেড়াই ওই দিকে জনথেছি রাধে বলে একবার রাধে দয়া করো মনে জয় রাধে শ্রী রাধে আমি বলে রাধে দয়া করো মনে জয় রাধে শ্রী রাধে আমি বলে রাধে দয়া করো মনে জয় রাধে শ্রী রাধে বলে আমি কেঁদে কেঁদে বেড়াইব তবু নাম লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব নামে লইয়া কাঁদিয়া কাঁদিয়া নয়ন জলে হব নিতাই চাঁদ বললেন যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম পালন করবে, বলবো না বাদ দিয়ে দেবো। এটা আমার কথা নয়, নিতাই চাঁদ শুনে কিন্তু ভয় পাবেন না। নিতাই চাঁদ বলল যারা যারা হরিনাম করবে তাদের মিথ্যে কথা বলা ছাড়তে হবে। আপনারা কারা কারা পারবেন হাত তুলুন। হরিবাসরে হাত তুলছেন কিন্তু ভাবনা চিন্তা করে তুলবেন। হ্যাঁ, এইদিকে আমি বলি নাই, নিতাই চাঁদ বলছে যারা যারা হরিনাম করবে তারা 3টে নিয়ম কর। প্রথম কি? মিথ্যে কথা বলা কিন্তু মিথ্যে কথা বলা আমরা ছাড়তে পারবো না। মিথ্যে কথা কখন বলা যায়? আস্তে। মিথ্যে কথা কখন বলা যায় সবাই শুনবেন। আপনার পাশ দিয়ে একটা লোক পেরিয়ে গেল, তাকে একজন লোক মারবে বলে তেড়ে যাচ্ছে। যে মারবে বলে তেড়ে যাচ্ছে তাকে বললো লোকটা এইদিকে পেরোলো, আপনি দেখলেন যে পেরোলো, ওর প্রাণ বাঁচানোর জন্য মাঝে মাঝে মিথ্যে কথা বলা দরকার আছে, ওই ক্ষেত্রে বলা দরকার। এইদিকে বর্ণ পরিচয় পড়েছেন তো বিদ্যাসাগরে, মাস্টারমশাইরা জানেন তো। বর্ণ পরিচয় শেষে লেখা থাকে সদা সর্বদা সত্য কথা বলিবে। একটা বাচ্চা ছেলে সকাল 9টা পর্যন্ত পড়াচ্ছে তার বাবা, এই খোকা পর, সবসময় সত্য কথা বলতে হয়, সত্য কথা বলতে হয়। ছেলে সকাল 9টা পর্যন্ত ওই কথাটি পড়ছে, সবসময় সত্য কথা বলতে হয়। রাস্তায় খেলা করছে, একজন পাওনাদার বলল তোর বাবা বাড়িতে আছে? ছেলে বলল দাঁড়াও দেখি। ও বাবা, পাওনাদার ডাকছে। তখন বাবা বলছে বলে দে আমি বাড়িতে নাই। তখন ছেলে বলছে পাওনাদার বাবা বলল যে বাবা বাড়িতে নাই। এখন পাওনাদারের সঙ্গে বাবা ঝগড়া হলো। বাবা বলছে তুই যে সত্য কথাটা বলে দিলি। বলছে বাবা তুমি তো বইয়ে পড়াচ্ছিলে সকালবেলায়, সবসময় সত্য কথা বলতে হয়। বলছে ওটা বই পড়ে মুখস্থ করে চাকরি পাবার জন্য পড়াচ্ছিলাম, বাস্তবে ব্যবহার করার জন্য নাই। গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক। উপদেশ তো সবাই দিতে পারে, নিতে পারে কজন? যারা নিতে পারে তাদের কাজ, যারা নিতে পারলো না তাদের কোনো কাজ নাই। তাই নিতাই চাঁদ বললো নিরামিষ খেতে হবে, দ্বিতীয় বললো নিরামিষ খেতে হবে। এখন আর হাত তুলতে বলবো না, কেন বলুন তো? কুঞ্জবর্ণন শেষ হলে যারা কুটুম্ব আসে, বাড়ির লোক বলে এই কীর্তনে এলেন, অন্যদিন আসতে পারলেন না, খাওয়াতে পারলাম না। মানে খাওয়ালেই ভালো আর কি, মানে কিছু খেয়ে খাওয়াতে পারলাম না, মানে কিছু বলতো ওইটা আর কি, ওইটা খাওয়ালেই ভালো। তাই নিরামিষ খেতে পারবেন না। দ্বিতীয় হচ্ছে যেটা বললাম, এখানে যদি কোনো গোয়ালা থাকেন কিছু মনে করবেন না, এটা নিতাই চাঁদ বলেন গাভী দহন বন্ধ করতে হবে। বলে কেন? বাছুরটাকে একটু দুধ খাইয়ে দিয়ে গোটা দুধটা টেনে নিলে তোমার তো পাপ হলো। না না, যাদের আছে কিছু মনে করবেন না, আমি বলি নাই, নিতাই চাঁদ বলেছে। এখন লোকে বললো এই নিতাই চাঁদ এত সব নিয়ম বলবে না, পালিয়ে যাও, তোমার ঠ্যাং ভেঙে দেবো বলে দিলাম। নিতাই চাঁদ ভয়ে পালিয়ে গেল। মহাপ্রভু জিজ্ঞেস করলো দাদা তুমি পালিয়ে এলে? বলে হ্যাঁ রে, পারলাম না। বলে কেন? এরা কলির জীব, ক মানে কাম, লি মানে লিপ্ত। এরা তো কামে লিপ্ত, নামে লিপ্ত নয়, এত নিয়মের কথা বললে হবে না। মহাপ্রভু বললো শোনো, তুমি যে গ্রামে হরিনাম দিতে পারলে না, আমি সেই গ্রামে হরিনাম দিতে যাবো। মহাপ্রভু ছুটে এলেন, বলছে এই যে জীব হরিনাম নিলে না, বলে তোমার দাদা নিয়ম কারণ বলেছে। আস্তে। নিয়ম কারণ বলেছে কি? নিরামিষ খেতে হবে, মিথ্যে কথা বলা ছাড়তে হবে, গাভী দহন বন্ধ করতে হবে। সবাই লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে ভক্তগণ বলল আমরা এই হরিনাম নিতে পারবো না। মহাপ্রভু বলল কিচ্ছু করতে হবে না। কি? একবার বলো আর শোনো, শুনিতে শুনিতে কেহ, একবার বলো রে বদনে। মহাপ্রভু বললেন কিচ্ছু করতে হবে না, খালি বলো আর শোনো। একবার বলো রে বদনে, আরে শোনো রে সবনে, মধুমাখা হরির নাম, হরি নাম। বলো রে বদনে, শোনো রে শবনে, মধুমাখা কৃষ্ণ নাম, হরি নাম। বলো রে বদনে, শোনো রে সবনে, মধুমাখা হরির নাম। বলরে বদনে 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 বদনে
ও যাদের শোনো রে শ্রবণে মধুমাখা কৃষ্ণ না ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে আমার নামের প্রভাতে যারা দূরে যাবে ও যে নামেরই ও যে নামেরই প্রভাবে জ্বালা দূরে যাবে ও যাদের নামে যে প্রভাবে ও দেখো জানা দূরে যাবে সুশীতল হবে প্রাণ সুশীতল হবে প্রাণ তোমাদের নামের প্রভাতে জ্বালা দূরে যাবে শোষিতলে হবে প্রাণ শোষিতল হবে প্রাণ একবারে বদনে ভরে বলরে হরি একবার হরি বল হরি বদনে ভরে বলরে ভরে বদনে ভরে বলরে হরি ওই আমার বদন ভরে বলরে ভরি দূরে যাবে পাপে তাপে তরি বদনে ভরে বলরে হরি তোমাদের দূরে যাবে পাপি তাপি করি একবারে বদনে ভরে বলরে হরি তোমাদের দূরে যাবি পাপি তার করে বদনে হরি বলরে তোমাদের হরি দূরে যাবি পাপি তার করে বদন হরি বলরে হরি বদন ভরে বলরে ভরি তোমাদের এই নামের প্রভাত জ্বালা দূরে যাবে শোষিতলে হবে প্রাণ শোষিত হবে প্রাণ আচ্ছা 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 এইদিকে এইদিকে মাইরা একমাত্র নামই পারে মানুষকে শান্ত করতে একমাত্র নামেই শান্তি আছে বাকি জায়গাতে শান্তি নেই তবে আস্তে ও মাসিমা বসুন আমার বলা বক্তব্য একটাই আপনারা তো এখন রাস্তা খুঁজে পেয়েছেন না কি বলছেন রাস্তা জ্যাম ছিল খুঁজে পেয়েছেন না আমি অন্য ইশারাই বললাম কিন্তু আমরা ছিলাম এক আর হলাম এক হ্যাঁ আমরা ছিলাম খুব খারাপ অবস্থায় এখন হলাম কিন্তু ভালো জায়গায় জেনেতে হবে আমাদের হিন্দু সনাতন ধর্মটা জেগে উঠেছে কেন বলুন তো আগে যা জাগে নাই এখন তা জাগলো যারা ইশারার মানুষ তারা বুঝতে পেরে গেল হ্যাঁ बोलिए श्री रामचंद्र भगवान की जोरे बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री रामचंद्र भगवान की बोलिए श्री रामचंद्र भगवान की আরো জোরালো করুন হিন্দু সনাতন ধর্ম আরো জাগবে এ ছিল থাকবে আছে আমার বয়স্ক বাবারা যারা কীর্তন শুনতে এসছেন এত গরমের মধ্যে তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ প্রণাম রইল আর যারা সাধুগুরু বৈষ্ণব রয়েছেন তাদের তো চরণে আমার দণ্ডবাদ প্রণাম তো রইলই আসুন মাইরা এখন যেই না বলেছে নিরামিষ খেতে হবে মিথ্যে কথা বলা ছাড়তে হবে গাভী দহন বন্ধ করতে হবে আর সঙ্গে সঙ্গে মহাপ্রভু এসে বলেছে কিচ্ছু করতে হবে না কি করবে জানো ধরো যুবতীর কোল ধর যুবতীর গো খাও মাগুর মাছের ঝোল খাও মাগুর মাছে বল প্রাণ ভরে বল প্রাণ ভরে হরি হরি বল গৌর হরি 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 প্রত্যেকটি কথার ভেতর একটা করে কথা থাকে যুবতীর কোল ধরো মাগুর মাছের ঝোল খাওয়ার হরি বল বলো যারা বুঝতে পারলো না তারপর ঠাকুর এই কথাটা কালকে তোমার ভাই বললে দাদা বললে কাজ হয়ে গেছিল মাগুর মাছের ঝোল বাজার থেকে কিনবো 1000 টাকা কেজি ভালো কথা আর যুবতীর কোল সে তো আরো ভালো কথা আমরা হরিবল বলবো এখন হরিবল বলতে বলতে চলে গেল মহাপ্রভু বলো বুঝুক আর না বুঝুক বললেই কাজ কেউ যদি মদের দোকানে যায় বুঝুক আর না বুঝুক খেলেই কাজ ভেতরে ঢুকেছে কিনা কাজ আর জীব যদি একবার হরিনামের আস্বাদন পেয়েছে তাহলে তার নিতাই গৌর হরিবল হয়ে গেছে সে কিন্তু আর ভুলতে পারবে না সবাই শুনবেন চেতা দর্পণ মার্জনাং ভব মহাদাবাগ্নি নির্বাপনং
শ্রেয় কৈরব চন্দ্রিকা বিদ্যাবোধ জীবনং আনন্দ বুদ্ধিবর্ধনং প্রতিপাদং পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সপনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আমি সংস্কৃত কথা অনেকগুলো বললাম, আমি সংক্ষেপে বলে দিই মায়েরা, প্রত্যেকের ভেতরে একটা করে আয়না আছে। এই যে কীর্তন যারা শুনতে এসছেন প্রত্যেকের ভেতরে একটা আয়না আছে। আয়নাটার নাম কি? চেতনার আয়না। বাজার থেকে যে আয়না কিনবেন ওতে আপনার আমার মুখ দেখা যায়, কিন্তু চেতনার আয়নাতে আপনার আমার মুখ দেখা যায় না, স্বয়ং ভগবানের মুখ দেখা যায়। যা চেতনা হয়েছে তিনি জানতে পেরেছেন, যারা কোনো চেতনা হয় না তিনি জানতে পারবেন না। এইদিকে আর কি বলছে মায়েরা, বাজার থেকে যে আয়নাটা আনবেন ওটা ময়লা হয়ে গেলে কস্টিক সোডা আর জল দিয়ে ধুয়ে দিলে পরিষ্কার হয়ে যাবে। তাহলে ভেতরে যে চেতনার আয়না আছে এটাকে পরিষ্কার করতে গেলে কি করতে হবে? হরিনাম নামক কস্টিক সোডা নয়নের জল দিয়ে ধুয়ে পরিষ্কার করতে হবে। আনন্দ বুদ্ধি বর্ধনং। দেখুন, কিছু মনে করবেন না, কেউ যদি মদ খায় ও তখন ভাবে আমি পৃথিবীর রাজা। যদিও আপনাদের ঘোড়া মারাতে কেউ খায় না, আমি ভুল বলে ফেললাম নাকি? সব জায়গাতেই পার্টি আছে না? যদি বলতে বলেন তাহলে বলবো, নালে বলবো না। কালকে গান করে আমি রাত্রি 12টার সময় ঢুকেছি, আর যখনই ঢুকতে যাচ্ছি তখনই একজন আমার পোস্টারটা দেখে বলছে আপনি প্রদীপ বাবু। আমি তখনই বুঝলাম পার্টি সব জায়গাতে আছে। আবার আমাকে দেখে বলে আপনি একটি কবিতা বলুন। বললাম কবিতা আমার জানা নেই, রাত 12টা বাজছে, ঘুমাতে হবে, সকালে গান আছে। না না, আমাদের এখানেই তো গান আছে, পাশের গ্রামে। গ্রামটার নাম জানি না, রাস্তায় দাঁড়িয়েছিলেন উনি। শেষে বলছে আমি একটি কবিতা বলবো। বলে সময় নাই। বলছে একটু বলি। বলে কি? আপেলে পোকা, দুধে জল, বিড়িতে শক্তি আর মদে বল। আরে কি পাওয়ার রে তোর! হ্যাঁ, আবার ও বলে আপনি একটি কবিতা বললাম। বললাম তুমি কি খাও? বলছে আমি জেডি খাই। আমি বললাম খাবে জেডি, ফুলবে বডি, শ্মশান তোমার জন্য রেডি। ও কিন্তু এসে গেছে, ও হরিবাসরে এসে গেছে। ও খুব ভালো কথা, উনি যে এসেছেন এই জন্যে। তাহলে মায়েরা আনন্দ প্রতিবর্ধন, মদ খেলে সে আনন্দ পেতে পেতে একদিন নিরানন্দের সাগরে যায়। কেন? লাংস, কিডনি, লিভার নষ্ট হয়ে যায়। কিন্তু হরিনাম এমনটা মদ, এ প্রথমে খেলে আনন্দ হয় না, আনন্দ পেতে 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 একদিন পরমানন্দ গোবিন্দের চরণ লাভ হয়। যে ডুবেছে সেই মজেছে, যে ডুবে নাই সে মজবে কি করে? রাধে রাধে। এইদিকে মায়েরা, এই জন্য আনন্দের দরকার আছে। একমাত্র আনন্দের খোঁজ কোথায়? ভগবান শ্রীকৃষ্ণের নামে। মায়েরা সবাই তো আনন্দ করে চলে গেল, বুঝলো আর না বুঝলো সবাই হরিবল বলতে বলতে চলে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি, 80 বছর বয়স, হাত পা ভালো করে চলে না, ও কেঁদে কেঁদে বলে প্রভু তুমি যে বললে যুবতীর কোল ধরতে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে, আমি যুবতীর কোল ধরবো কি করে? তুমি যে আমাকে মাগুর মাছের ঝোল খেতে বললে, আমার জীবের তো স্বাদ নাই, মাগুর মাছের ঝোল খাবো কি করে? বৃদ্ধ ব্যক্তি মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বলল আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমার। ওই আমি কেমন করে দেখব রে, বলো গো আমার, বলো গো বাবা কিছু মনে করবেন না, যারা এখানে বয়স্ক বাবা এসছেন একবার ঘটনাটা সত্যি করে বলে দিই। রাজা দশরথ যখন সিংহাসনে বসে আছে, দেখলে এখানকার চুলটা পেকে গেছে আর রাজমুকুটটা হেলে গেছে। বুঝতে পারলো রামকে রাজা করতে হবে, কারণ রাজমুকুটটা হেলেছে মানে আর থাকতে চাইছে না। আপনি বয়স্ক মানুষ, সংসারে রোজগার করছেন, যখন গ্রীষ্মকালে বাড়িতে এলেন, আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইলেন, 1 ঘন্টা পর যখন 1 গ্লাস জল এলো, তখন বুঝবেন আপনারও রাজমুকুট হেলতে শুরু করেছে। এই জন্য মুকুটটা হেলবার আগে ব্যবস্থা করুন, গোবিন্দকে ধরুন, আপনাকে কাউকে ধরা দরকার হবে না। নালে বয়সকালে এর মতো কেঁদে কেঁদে বলতে হবে আমি কেমন করে ডাকব হরি, বলো না আমার, বলো না আমি। ওই যে আমি কেমন মহাপ্রভু আপনি প্রভু, আর আমি চলতে পারি না, পায়ের সার নাই, হাতের সার নাই। ওই আমি ডাকিব হরি,
বলো না আমায়, বলো না আমায়। আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায়। আমি আমি কেমন করে বাসিব ভালো বলো গো আমায়। আমি কেমন করে বাসবো ভালো বলো না আমায়। আমি কেমন করে বাঁচিব ভালো বলো না আমায়। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। হে প্রভু, ওই আমি কেমন করে ডাকব করি বলো গো আমায়, বলো গো আমায়। তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতিত করে আছি, কৃপা করো আমারে। আজ তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতি পতি আছি, কৃপা করো আমারে। ও যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমারে। আমি পতিত পড়ে আছি, কৃপা করো আমারে। ওঝা যে তুমি নাকি দয়াল ঠাকুর, দয়া করো আমাদের। আমি প্রতি পড়ে আছি, কৃপা করো আমাদের। আমি কেমন করে ডাকবো হরি বলো না আমায়, বলো না আমায়। ওই আমি কেমন করে ডাকব করি বলো গো আমায়, বলো গো আমায়। আমি কেমন করে ডাকব ঘরে বলো না আমায়, বলো না আমায়। আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না, যে ব্যক্তি লাঠি নিয়ে যাচ্ছিল বয়স্ক মানুষ, ওর কত বছর বয়স বললাম জোরে বলুন? 80 বছর। মহাপ্রভুকে বললো আমি যুবতীর কোল ধরবো কি করে, আমার তো চামড়া জড়ো হয়ে গেছে। আমি মাগুর মাছের ঝোল খাবো কি করে, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন যারা বুঝলো না তারা বুঝলো না, আমি তোমায় বুঝিয়ে দিই। যুবতীর কোল কাকে বলে আর মাগুর মাছের ঝোল কাকে বলে। যুবতী, এই যে মা, তিলক দেবার আগে চিৎকার করবেন না। আর তিলক দেওয়ার একটা নিয়ম আছে, সেই নিয়মটা আমি বলে দেবো একটু পরে। তিলক দিচ্ছেন, হ্যাঁ তিলক কাঠিতে দিচ্ছেন, ভালো হচ্ছে। তিলক দেওয়ার নিয়ম আছে। আমরা অনেক কিছুই জানি না, যা এখানে এলে জানা যায়। আমরা যা জানি না তা এখানে এসে জানা যায়। মুসলমান সমাজে মাদ্রাসা আছে ধর্ম শিক্ষা দেবার জন্যে, খ্রিস্টানদের 4 গির্জা আছে ধর্ম শিক্ষা। হিন্দুদের কি আছে? কিছুই নাই। মহাপ্রভু এই জায়গাটা তৈরি করলেন, কেন করলেন? এখানে এসো, ভালো ভালো কিছু শিখে যাও, জীবন তোমার সুন্দর হবে। তো মায়েরা, বৃদ্ধ ব্যক্তি বলছে আমি যুবতীর কোল ধরবো কি করে, আমি মাগুর মাছের ঝোল কি করে খাবো, আমার তো জীবের স্বাদ নাই। মহাপ্রভু বললেন, সঙ্গে সঙ্গে বললেন শোনো বৃদ্ধ, কাকে বলে যুবতীর কোল? যুবতী বলে মেয়েদের কি বোঝায় না, এখানে মহাপ্রভু তা বললেন না। কি বললেন? যুবতী বলতে, এইদিকে যুবতী বলতে একটা মেয়ে তো বছরে একটা বাচ্চা জন্ম দেয়, কেউ কেউ একসঙ্গে 4টা বাচ্চা জন্ম দেয়। কিন্তু কোন যুবতী? পৃথিবী যুবতী। যে যুবতীর কোলে প্রত্যেকদিন লাখ লাখ কোটি কোটি বাচ্চার জন্ম হয়, সেই যুবতীর কোল ধরে আমাদের আসতে হয়েছে। সেই যুবতীর কোলে সংসার যাপন করতে হবে। আবার সেই যুবতীর কোলে শ্মশানের চিতাতে নিতাই গৌর হরি হরি বল। বল, হরি বল। মাগুর মাছের ঝোল কাকে বলে? এইদিকে বাজার থেকে 1000 টাকা কেনা মাগুর মাছ নয়। আমাদের আত্মীয় স্বজন মারা গেলে তার বিরহ ব্যথায় আমরা কাঁদি। কোন কৃষ্ণ ভক্ত যদি হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে একবার কাঁদতে পারে, আর তার কাঁদা নয়নের জল যদি একবার মুখের মধ্যে প্রবেশ করে, সেইটাই মাগুর মাছের ঝোল। কি সুন্দর মহাপ্রভু বোঝালেন। আসুন আজকে আপনারা বুঝতে পারলেন। গৌরচন্দ্রিকা সংক্ষেপ করব, কারণ লীলার মধ্যে যেতে হবে। মহাপ্রভু বললেন আচ্ছা বৃদ্ধ, তাহলে একবার হরিনাম করো। বৃদ্ধ নাচতে পারছে না, এক হাতে লাঠি নিয়ে তবু নাচছে। বলো প্রভু একবার হরিনাম বলাও। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লহ নাম হরিনাম, জপ নাম কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কৃষ্ণ নাম। কৃষ্ণ নাম কৃষ্ণ নাম, লোক নাম
অবিরল হরির হরির কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরাম হরে রাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম বড়ই মধুর তিতাবি জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম বড় মধু রে তবে জল যাবে যে তো কৃষ্ণ নাম বড়ই মধুর তিতাবি জ্বালা যাবে রে দূর কৃষ্ণ নাম বড়ই মধু কৃতাবে জানা যাবে রে দূর নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে আমার নামের প্রভাবে জল দূরে যাবে নামেরই প্রভাবে জ্বালা দুধে যাবে নামেরও প্রভাবে জ্বালা তোটে যাবে সুশীতল হবে প্রাণ কৃষ্ণ নাম কৃষ্ণ নাম লহ নাম অবিরল হরির হরির কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম হরি নাম জপ নাম অবিরাম কৃষ্ণ নাম কৃষ্ণ নাম রাধে তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য আসবো আমি মাথায় বাঁধবো তোমার প্রেম ঋণ শোধ করবার জন্য কিভাবে আসবো জানো আমি মাথায় বাঁধব নামা বলি কাঁধে নেব ভিক্ষারে ঝোলি মাথায় ধৈব দেব নম বলে তোধে নেব ভিক্ষারে ঝোলে মাথায় বাঁধব নামা বলি কাঁধে নেব ভিক্ষারে ঝোলি ওই আমি মাথায় বাঁধব নামা বলে কাঁধে নেব ভিক্ষারে ধরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে অজে জয় রাধেশি রাধে বনে বেড়াইব দরে দরে জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দারে দারে আজি জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাদে দাদে রাধে আমি কেঁদে কেঁদে বেড়াইব দরে দরে বেড়াইব আমি দারে দারে বেড়াইব আমি দাদে দাদে বেড়াইব রাধে দয়া কর বলে দারে দারে বেড়াইব আমার নাথি দয়া করো মনে দরে দরে বেড়াইব রাধে দয়া কর বলে জয় রাধে শ্রী রাধে বলে আজ রাধে দয়া কর বলে ও জয় রাধেশি রাধে বলে আজ রাধে দয়া কর বলে জয় রাধেশি রাধে বলে দাদে দাদে বেড়াইব ওরে জয় রাধেশি রাধে বলে বেড়াইব দরে দরে জয় রাধে শ্রী রাধে বলে দাদে দাদে বেড়াইব আরে বলো রাধা রানী কি শ্যাম সুন্দর কি তাহলে মহাপ্রভুর এই কথাটা মেনে আমরা লীলায় প্রবেশ করব সেই কথাটা কি 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করুন মহাপ্রভু বাণী তিনি বললেন চৈতন্য চৈতন্যতে 10-5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া সবাই মিলে হাত তালি দিয়ে একটু কীর্তন করবেন যার হাত আছে তিনি তালি দেবেন যার নাই তার দেবার দেখি কার কার আছে যিনি হাত তালি দেবেন পরের জন্মে হাতও পাবেন পাও পাবেন আর যিনি দেবেন না তার হাত নাই বলে দিচ্ছেন না মহাপ্রভু বলল পরের জন্মে আর হাত দেবো না দুটো পা আছে আর দুটো পা যোগ করে দেবো 4টে পা হলে যা হয় বলার দরকার নেই দেখি কারা কারা হাত পা দুটোই নিতে চান সবাই নিতে চায় আসতে সবাই হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম মাইকম্যান হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম আজ যাদবাই মাধবাই কেশবায় নম যে যাদবাই মাধবাই কেশবাই নম যাজি যাদবায় মাধবায় কেশবায় নম যে গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন তালি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রীমধুসূদন ও যাজি গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন
সবার চৈতন্য হলো, দুজন একজনে হয় নাই। না। অনেক মা দেখবেন বাচ্চাকে তাড়াতাড়ি বলছে দিয়ে দে পরের জন্মে যেন 4টা পা না হয়, দিয়ে দিচ্ছে আর কি। কিন্তু আপনাদের আসরে সব ভালো লাগলো, একটা জিনিস খারাপ লাগলো, বলবো না, বাদ দিয়ে দেবো। না বলাটাই ভালো। না তো আমি না বলে তো যাবো না, বলবার জন্যই তো এসেছি। হ্যাঁ, আমার তো বলাই কাজ। কারণ আমি শুধুমাত্র পশ্চিমবাংলায় করি না, যাদের ধারণা আছে তাদের ভুল ধারণা। আমি পশ্চিমবাংলার প্রত্যেকটি জেলায় জেলায় এবং পশ্চিমবাংলার বাইরে বিভিন্ন রাজ্যে রাজ্যে আমি যাই প্লেনের মাধ্যমে। যতগুলো গান যায় প্রত্যেকটি প্লেনে করে, প্রত্যেকটি আমি রাজ্যে রাজ্যে যাই। প্রত্যেকটি রাজ্যের কালচার জানা আছে, কোন রাজ্যে কেমন চাই। এমন এমন রাজ্য আছে, মুর্শিদাবাদ, নদিয়া, মালদা এবং আমাদের বীরভূম, এরা একটু গান বাজনা পছন্দ করে তত্ত্বের সঙ্গে। কিন্তু আপনি যদি ত্রিপুরা যান, যদি কোনো কীর্তনিয়া যায় ত্রিপুরা, সে যদি মহাভারত এবং রামায়ণ না জানে, তাহলে তাকে কিন্তু এখান থেকে নিতাই গৌর হরিবল। কেন? ওরা খুব একটা পদপদাবলী বোঝে না, ওরা খালি ঘন্টার পর ঘন্টা রামায়ণ মহাভারতের কথা বলুন, টাকা দেবে নইলে দেবে না। বলে কেন? কিছু দিয়ে যাও মালপত্র, তবে নইলে কিছু কাজ নেই। প্রতিটি জেলায়। আবার আপনি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা চলে যান, আপনি খড়গপুর চলে যান, মেদিনীপুরে চলে যান, কৃষ্ণলীলা কম বোঝে। ওরা কি করে? একটু ভক্ত চরিত্র ভালোবাসে। ছোট ছোট ভক্ত চরিত্র করুন, ভালো ভালো সুর করুন, আর সুন্দর সুন্দর রামায়ণ মহাভারত করুন। এক একটা জায়গায় এক একটা কালচার আছে, এই জন্য সব জায়গার কালচার আমাদের ধরতে হয়। কারণ কোনখানে, যেখানে যস্মিন দেশে যদাচারী, যেখানে যেমন চাই সেরকম দিতে হয়। তো সবার কাছে নিবেদন রইল, আপনাদের এখানে এসে আমার সব ভালো লাগলো। একটা জিনিস খারাপ লেগেছে, ভালো লাগলো কই, ওটা প্রথমে বলি। সবাই হাততালি দিচ্ছেন, আমার ওটা ভালো লাগলো। আর খারাপ লাগলো কোনটা বলুন তো? 2-4 জন হরি হর নম কৃষ্ণ যত হয় না, ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে, মানে বিশিষ্ট ভদ্রলোক আর কি। এদের মতো ভদ্রলোক আর নাই। না আপনাদের বলি না, অন্য জায়গায় জন্য বললাম। হাত কিন্তু নামিয়ে দিয়েছে, চালাক পার্টি যারা আছে তারা হাত নামিয়ে দিয়েছে। আর 2-1 জন হাত নামায় না, যারা সুপারির মতো, বাইরেও রস নাই ভেতরেও রস না, ওদের কোনো ব্যাপার নেই। হাত তুলুন একবার সবাই মিলে। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবাই মাধবাই কেশবাই নম। হরি বল। যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবাই মাধবাই কেশবাই নম, হরি যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপালী গোবিন্দ রামে শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথী মদন ওজাতি গিরিধারী গোপীনাথ মদন মোহন, গিরিধারী গোপীনাথী মদন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম, আপনাদেরটা নেব বলে। আপনার একবার সবাই মিলে গান, কারণ ক্যামেরা হচ্ছে MK স্টুডিও, কাল থেকে দেখতে পাবেন আপনারা কেমন হাততালি দিয়ে কীর্তন করছেন। আপনারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা মোবাইল ফোন দেখবেন, টিভিতে দেখবেন। এখানকার ঘোড়ামারার গানটা কিন্তু পরশু থেকেই দেখতে পাবেন মোবাইলের মাধ্যমে। সার্চ করবেন কীর্তনিয়া প্রদীপ পাল, দেখবেন ঘোড়ামারা দেখতে পাবেন। কেমন হাত তুলছেন আপনারা কিন্তু হাত তোলা দেখতে পাবেন। যদি এসেও হাত না তোলেন, দিদি আমি তুলি নাই গো, আমার উঠে নাই, যেন বলতে না হয়। সবাই মিলে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জোরে হরে রাম। ও কিন্তু ক্যামেরা ঘোরাচ্ছে, বাহ। জোরে হরে কৃষ্ণ, বাহ। দারুণ, হরে রাম, সুন্দর, বাহ। দাঁড়ান, পেছনে যারা বসে আছেন তারা ভাবেন না যে প্রদীপ পাল দেখতে পাচ্ছে না, না করলেও হবে আর কি। এটা ভাববেন না, সবাই যেন করে না। হাত তুলুন, এ নিজের নিজের ব্যাপার, এগুলো কাউকে বলতে হয় না। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, বাহ। কৃষ্ণ কৃষ্ণ, দারুণ, সুন্দর, বাহ। দাঁড়ান, ঘোড়ামারার মাটিকে প্রণাম জানাই, এখানকার কমিটিকে অভিনন্দন জানাই। এই জায়গাটা আজকে বৃন্দাবন করেছেন, আর এত সুন্দর ভক্তের হরিনাম সব জায়গায় হয় না। আজকে আনন্দে মুখরিত হয়েছে। জোরে বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ, দারুণ দারুণ, জোরে হরে রাম, বাহ। দারুণ, আরেকবার হরে কৃষ্ণ উচ্চস্বরে, দারুণ, বহুত আচ্ছা, দারুণ, বাহ। শেষবার হরে কৃষ্ণ, শেষবার, দারুণ, বাহ 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 বাহ।
দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আগে কি আপনাদের কীর্তনের দল টল ছিল নাকি? হ্যাঁ। দারুণ গাইছেন কিন্তু। এবার এই এলাকায় এলে না, আমি এদের আনবো না, আমি আপনাদের দিয়ে চালিয়ে নেবো। আর আপনা বলুন সবাই মিলে তালে তালে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হাত তুলে। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অবস্থাটি কেমন? আজ ব্যাকত মায়েরা আজে সবাই মিলে। ব্যাকত গো। আজ ব্যাকত গো রাঙ্গয়ন রঙ্গজন ভাবে রে, আজ ব্যাকত গো রাঙ্গয়ন মানে রে। কত গো রঙ্গজন ভাবে রে, আজ ব্যাকত গো রাঙ্গয়ন মানে রে। কত গো রঙ্গজন ভাবে রে, আজ ব্যাকত গো রাঙ্গয়ন মানে রে। আজ কত গো রঙ্গজন ভাবে রে। কত গো রাঙ্গয়ন মানে রে। রাঙ্গয়ন মানে রে। আরিবে গো গো রঙ্গজন ভাবে রে, ব্যাকত গো রাঙ্গয়ন মানে রে। কত গো রঙ্গজন ভাবে রে, ব্যাকত গো রাঙ্গয়ন মানে রে। কত গো রঙ্গজন ভাবে রে, ব্যাকত গো রাঙ্গয়ন ভাবে রে। ও কত গো রঙ্গ। একসঙ্গে সবাই হাত তুলে বলুন রাধে রাধে। সব জেলার মাটিতে রাধে রাধে বলা শিখিয়েছি, আজকে মুর্শিদাবাদ মাটিতে আমি বলবো। কাল সকাল থেকে একজন একজনকে দেখবেন আর সবাই বলবেন রাধে রাধে। কৃষ্ণ নিজের মুখে বলেছেন, আমাকে যদি কেউ বিনামূল্যে কিনতে চায়, রাধে রাধে বললে আমি খুশি হই। তা কৃষ্ণ যদি রাধে রাধে বললে খুশি হয়, আর কৃষ্ণকে খুশি করাতে গেলে আমাদের রাধে রাধে তো বলতে হয়। জোরে বলুন। বাহ, এই সুরে হবে কিন্তু, রাধে রাধে। একসঙ্গে বলুন রাধে রাধে, তাছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ বাহ, মাজন কিনতে গেলে যেমন ব্রাশ ফ্রি পাওয়া যায়, সেরকম রাধে রাধে বললে কৃষ্ণকে ফ্রি পাওয়া যায়। যেরকম রাধে রাধে, একবার জোরে বলুন, दोनों हाथ उठा के बोलो, आरो जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। হ্যাঁ,
चलो रे मन वृंदावन धाम, বাবা বা चलो रे मन वृंदावन धाम, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। চরণ বৃন্দাবন चला वृंदावन चले मन वृंदावन राम रति जा मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। सात धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ও সবে ধামে সে সবে ধামে সে সবে ধামে সে প্রিয় বৃন্দাবন ধামে হে সবে সে মিঠো মধুর সে রাধা নামে হে सब धाम से प्रिय वृंदावन धाम है, सबसे मीठा मधु श्री राधा नाम है। ओ सब धाम से देखो, सब धाम से देखो, सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधु श्री राधा नाम है। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी तेरी पूरन होगी पुनर्भोगी तेरी पुनर्भोगी कमरति राधा राधा नाम मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। प्रार्थनिशी जमुना में न परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, देखो प्राप्त होने से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम, तेरी पुनर्भोगी कमरति राधा राधा नाम, तेरी पूरन होगी काम रति जा राधा राधा नाम। ओ तेरी पूरन की तेरी पूरन की कामना की जा ना 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 मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारे। मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारे। हाथ तुले बोलो राधा रानी की।